হ্যালো বন্ধুরা, শিল্পাস ট্রাভেল অ্যান্ড কুকিং ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি ভাত, রুটি বা লুচি পরোটার সাথে খাওয়ার জন্য একটি সবজির রেসিপি শেয়ার করব। চলো তাহলে দেখে নিই। প্রথমেই আমি এখানে ক্যাপসিকাম আর আলুগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর পনির, আমি এখানে 150 গ্রাম মতন পনির নিয়েছি, সেটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে পনিরগুলোকে আগে ভেজে নেব। পনিরগুলোকে এবার আমি লাল লাল করে ভেজে নেব। পনিরটা যদি একটু ভেঙেও যায় তাতে কোনো সমস্যা নেই, আমি খুন্তির সাহায্যে হালকা হাতে পনিরগুলোকে একটু ভেঙেও নেব। দেখো, ভালোভাবে পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবারে পনিরগুলোকে তুলে রেখে দেব। বাকি তেলে প্রথমে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দেবো একটা থেতো করা এলাচ, একটু দারচিনি, আর দেবো 7 থেকে 8টা মতো গোটা গোলমরিচ। সামান্য একটু মশলাগুলোকে নাড়াচাড়া করে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো, আর সেই সাথে দিয়ে দেবো আলুর টুকরোগুলোকেও। এবারে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব আলু আর ক্যাপসিকামটাকে। প্রায় 2-3 মিনিট ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ আর সামান্য একটু চিনি। এবারে আরও কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নেব। এবারে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখো, প্রায় 6-7 মিনিট পরে ঢাকা খুললে পারে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেই সঙ্গে ক্যাপসিকামটাও নরম হয়ে গেছে, আর আলুটাও এরকম লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এর মধ্যে আছে একটা গোটা টমেটো, 1 ইঞ্চি মতো আদা, 4 থেকে 5 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা বীজটাকে ফেলে দিয়ে, আর আছে 6 থেকে 7টা মতো কাজু বাদাম বাটা। সবকটা মিক্সিতে একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটাকে এবার দিয়ে দেব। দেখো, পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো। এবারে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। এবারে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। দেখো, 6-7 মিনিট ঢাকা দিয়ে কষানোর পরে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। পনিরটা দিয়ে ভালো করে আলু, ক্যাপসিকাম আর মশলাটার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতন উষ্ণ গরম জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আলুটা ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, সেজন্য সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখেই আরও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। দেখো, 5 মিনিট পরে ঢাকা খুললেই দেখা যাবে জলটা পুরোটাই শুকিয়ে এসে, সেই সঙ্গে ক্যাপসিকাম, আলু, পনিরটা অনেকটা শুকনো শুকনো ঝুরঝুরো মতন হয়ে গেছে। এবারে আরও 4 থেকে 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো, আরও কিছুটা শুকনো হয়ে যাবে তরকারিটা। এবারে নামানোর আগে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন বাটার, আর সেই সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা কুচি। বাটার আর ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পুরো তরকারিটার সঙ্গে। দেখো, ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে একদম শুকনো ঝরঝরা মতন করে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই সবজিটা। এর নাম পনির আলুর ঝুরঝুরা। মশলার মধ্যে আমি আদা রসুন দিয়েছি, সেক্ষেত্রে তোমরা কিন্তু রসুনটাকে স্কিপ করে নিতে পারো, তাহলে এটা একদম নিরামিষ রেসিপি হয়ে যাবে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে তোমরা এটা খাও, খুব ভালো লাগবে খেতে। খুব ঝটপট একটা রেসিপি, সেই সঙ্গে খুব টেস্টিও। তোমরা বাড়িতে এটা ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও। আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই পরের একটি কুকিং ব্লগ নিয়ে।